আসসালামু আলাইকুম। লাবণীস কিচেন চ্যানেলে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ করছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোলা ভুনা বা বুট ভুনা রেসিপি। সামনে যেহেতু রমজান আসছে, তো রমজান আমরা কিন্তু কম বেশি সবাই ছোলা ভুনা খেয়ে থাকি মুড়ির সাথে। রমজানের প্রতিটা ঘরে কিন্তু ইফতার আইটেম হিসাবে ছোলা ভুনাটা খাওয়া হয়। একদম দোকানের মতো করে ছোলা ভুনা রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি কতগুলো বুট নিয়েছি, শুকনা বুট। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো বুটটা কিন্তু আগে থেকে ৬-৭ ঘন্টা ভিজিয়ে রাখতে হয়। তো আমি বুটটাকে এখন ভিজিয়ে রাখবো ৬-৭ ঘন্টার মতো। তো ৬-৭ ঘন্টা পরেই তো বুটটা দেখতে পাচ্ছেন অনেকটা ফুলে উঠেছে। তো বুটটা ভিজানোর কারণ হচ্ছে বুটটা যেন একটু নরম হয়। তো বুটটাকে কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। আর এখানে কতগুলো আলু চটকিয়ে নিয়েছি। তো এখন একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি ইউজ করেছি। আর দিয়ে দিচ্ছি এখন কাঁচামরিচ কুচি। তো পেঁয়াজ আর কাঁচামরিচটাকে আমি হালকা একটু ভেজে নিব। এখন 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। তো লবণটা দিয়ে আবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনটা আমি এখানে একসাথে বেটে নিয়েছি। তো আদা রসুনটাকে এখন ভালোভাবে আবার পেঁয়াজ কাঁচামরিচের সাথে ভেজে নিব, যেন গন্ধটা না আসে। তো এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এখানে আমি এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ সবগুলো একসাথে মিক্সড করে নিয়েছি বেটে। এখন দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া। তো আবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া। তো এখানে মরিচের গুঁড়াটা দেওয়ার কারণ হচ্ছে কালারটা যেন সুন্দর আসে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন দিয়ে দিলাম 2টা তেজপাতা। আর এখন অল্প পরিমাণে একটু পানি দিয়ে এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। তো আপনি মশলাটা যত কষাবেন এর টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পর আবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাগুলো কষানো শেষে এখন আমি আলুগুলো যে পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন আমি ছোলাগুলো দিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু চাইলে আলু দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে আলু সিদ্ধটা দিলে খেতে একটু বেশি ভালো লাগে। তো এখন আবার এটাকে ভালোভাবে সবগুলো উপকরণের সাথে মিশিয়ে নিচ্ছি। তো আমার পানির পরিমাণটা একটু কম হয়ে গিয়েছিল মনে হচ্ছে, তাই আমি আবার একটু পানি দিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছি। তো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো 20 মিনিট পর আবার ফিরে আসলাম। তো আমার পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। তো সে পর্যায়ে আমার বুঝে নিতে হবে যে ছোলা ভুনাটা হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে গরম গরম পরিবেশন করে নিলাম। এই তো আমার ছোলা ভুনা রান্না কমপ্লিট। তো আমি একটু সৌন্দর্যের জন্য মাঝখানে একটা কাঁচামরিচ আর টমেটো কুচি করে তারপর ছড়িয়ে দিয়েছি। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।